পরিষ্কার ছাঁকনিতে চা ছাঁকতে আমরা সকলেই কিন্তু ভীষণই পছন্দ করি। আমি সোমা, আর আমার সোমার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই চায়ের ছাঁকনিটা কিন্তু ভীষণই নোংরা হয়েছে। এই জালিটা যেমন নোংরা হয়েছে, ঠিক তেমনই হাতলটাও কিন্তু খুবই অপরিষ্কার আছে। ছাঁকনির ভেতরের দিকটাও কিন্তু ভীষণই ময়লা পড়েছে। চলুন পরিষ্কার করার পদ্ধতিটি দেখে ফেলা যাক। এখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো ডিটারজেন্ট, আর নিয়ে নিচ্ছি ভিম লিকুইড। এখানে 1 টেবিল স্পুন মতো ভিম লিকুইড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিটারজেন্ট কিন্তু ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো খাবার সোডা। বাটিটা ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে জলটা ফুটতে শুরু করলে এই অপরিষ্কার ছাঁকনিটাকে জলের মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে এই ফুটন্ত জলের মধ্যে ছাঁকনিটাকে ডুবিয়ে রেখে দিচ্ছি। জলটা ফুটতে ফুটতেই বলি, আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দেখুন, জলটা কিন্তু কতটা কালো হয়ে এসেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট এই ছাঁকনিটাকে জলের মধ্যেই রেখে দিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর তার উপরে যে ভিম লিকুইড আছে সেটা 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি। এই টুথব্রাশটা কিন্তু আর ব্যবহার করি না। এরপরে এই ভিম লিকুইডটাকে দিয়ে জালিটা এবং হাতলটাকে ভালো করে ঘষে নেব। ছাঁকনিটাকে খুব ভালো করে ব্রাশটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। ছাঁকনির ভেতরের দিকটাকেও কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে ছাঁকনিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, ছাঁকনিটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে। আজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।